হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করছি সকলে ঠিক আছো, সুস্থ আছো। আর কালকের এই ঝড়ের রেস তো এখনো চলছে, দেখতেই পাচ্ছ। এখন বাজে প্রায় সকাল 10টা, এখনো পর্যন্ত বৃষ্টি চলছে, হাওয়া দিচ্ছে, ভালোই ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর কালকে সকাল থেকে একদম সারা রাতের তাণ্ডবে এই অবস্থা হয়েছে, চারিদিকে পুরো জল থই থই অবস্থা। ঘরের পৈটেই কানায় কানায় জল, আর গাছপালাও প্রচুর ভেঙে গেছে, পড়ে গেছে, উপড়ে গেছে। তো এই হচ্ছে পরিস্থিতি। এখানে কি কি হয়েছে আরো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা তোমরা এখান থেকে দেখতে থাকো। কালকের থেকে সেই এখনো একই রকম বৃষ্টি হয়ে চলেছে, আর বৃষ্টি বাড়ছে। আর তোমাদেরকে তো দেখালাম এখানে কি অবস্থা, দেখো শুধু চারিদিকে জল আর জল। আর এই বৃষ্টিতে খিচুড়ি ছাড়া কি অন্য কিছুর কথা ভাবা যায়? আর আমার এই যে ঠোঁটে দেখো এই রকম একটা বড় হয়েছিল, এখন তো অনেকটা কমেছে। মানে কি যে একটা হয়েছে, প্রচন্ড পরিমাণে ব্যথা। আর তারপরে এখন মলম দিয়ে দিয়ে অনেকটা শুকিয়েছে দেখো। তো যাই হোক, এখন হবে হচ্ছে খিচুড়ি। এই বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া তো কিছু ভাবাই যায় না। আর এই তুমুল হচ্ছে ঝড়ে কালকে রাতে আমার বর সারা রাত ধরে এখানে মাছ ধরেছে, এই রাস্তায় জলে সারা রাত ধরে মাছ ধরেছে। আর কি কি মাছ ধরেছে চলো সেটা দেখাই। আর আজকে হবে সেই মাছ ভাজা আর তার সাথে খিচুড়ি। আর ঝড়টা হচ্ছে দেখো, কালকের থেকে এখনো পর্যন্ত হয়ে চলেছে, কমার কোনো নাম নেই। তো চলো খিচুড়ির জন্য কি কি প্রিপারেশন করছি সেটা একটু দেখাই। দারাম দারাম করে আওয়াজ। খিচুড়ির জন্য এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি। আর আজকে বানাবো হচ্ছে আমিষ খিচুড়ি। আর আজকে খিচুড়ি আমি কিভাবে বানাবো সেটার পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমিষ খিচুড়ি। আর এখানে হবে আমার ছেলের জন্য কই মাছের পাতলা ঝোল, কলমি শাক, আলু আর কুমড়ো দিয়ে। এখানে ডাল নিয়ে নিয়েছি, মটর ডাল, আর নিয়ে নেব হচ্ছে মুসুরির ডাল। দু রকম ডাল দিয়ে আজকে খিচুড়িটা বানাবো। খিচুড়িটা কিভাবে বানাবো পুরোটা তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। এখানে দেখো চালটা বসিয়ে দিয়েছি খিচুড়ি বানানোর জন্য। চালটা এখনো কিন্তু ফুটে ওঠেনি। তো চাল যতক্ষণে ফুটে উঠবে, কালকে সারা রাত ধরে বললাম আমার বর ধরেছে মাছ। তো কি কি মাছ ধরেছে সেইগুলো চলো দেখাই, আর সেগুলো কাটতে হবে। এই যে দেখো এইসব মাছগুলো ধরেছে কালকে অত ঝড় বৃষ্টির মধ্যে রাত্রে। কালকে সন্ধ্যার টাইমে গিয়ে আমাদের এই সাইডে একটা পুকুর আছে, সেই পুকুরের ধারে জাল পেতে এসেছিল, সেই জালেও কিছু পড়েছিল। আর কিছু মাছ তো রাত্রে অত ঝড়ের মধ্যে ধরেছে, রাত 3টে পর্যন্ত। তো ঝড়ের প্রেশার প্রচুর ছিল, 3টে পর্যন্ত বেরোতে দিইনি, বেরোনোর জন্য একদম ওত পেতে ছিল। আর 3টের পরে ঝড় কিছুটা কমতে ওই রাত্রে বেরিয়ে আবার কিছু মাছ ধরেছে। তো চলো এখন মাছগুলো কি আর করা যাবে, কেটে ধুয়ে পরিষ্কার করে ফেলি। আর ওদিকে খিচুড়িটাও দেখতে হবে একবার। এই যে দেখো ভাতটা এখন ফুটে গেছে, আর ভাতটা অনেকটা প্রায় হয়ে এসেছে। এখন এবারে মটর ডালটা দিয়ে দেবো, কারণ মটর ডালটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। সেই জন্য মটর ডালটা এই যে দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে গিয়ে আমি মাছগুলো কেটে নেবো। দুটো মাছ সবে কাটা হয়েছে, এখনো সব মাছ কাটা হয়নি। এদিকে খিচুড়ির মশলাটাও করতে হবে, সেই জন্য আবার চলে এলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। আর তার সাথে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। তো ফোড়নটা একটু ভাজা হয়নি, তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা যে আলুগুলো, সেই আলুগুলো। দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আলুগুলো বেশ ভালোভাবে একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু মিনিট 5 ভালোভাবে কিন্তু ভেজে নেব। দেখো এদিকে আমার পেঁয়াজটা মোটামুটি হালকা বাদামি রং ধরে গেছে, ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন। আর রসুনটা কিন্তু আমি একটু থেতো করে রেখেছি। আমি যেভাবে খিচুড়িটা বানাচ্ছি সেইভাবে যদি তোমরা আমিষ খিচুড়ি বানিয়ে খাও, তো দেখবে স্বাদটা দারুণ লাগবে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাও একটু নেড়ে ছেড়ে নেব।
তারপরে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর তারপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আর দেব ধনে আর জিরে গুঁড়ো একসাথে মেশানো। এগুলো দিয়ে এবার অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষাতে একটু টাইম লাগবে, একটু সময় ধরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না আসে। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভাজতে হবে। এবারে দেখো যে মটর ডালটা দিয়েছিলাম অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, এই সময় দিয়ে দিলাম মসুরির ডাল। মসুরির ডালটা দিয়ে খুব ভালোভাবে চালের সাথে দেখো নেড়ে দিলাম। আর এদিকে আমার মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর পুরো মশলাটা এখন দিয়ে দেব চাল আর ডালের মধ্যে। আর চাল ডালের মধ্যে মশলাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এই খিচুড়িটা যারা খাওনি তারা প্লিজ একবার এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, এত অসাধারণ স্বাদ, মানে এমনি খিচুড়ি খাওয়ার কথা তোমরা ভুলেই যাবে। তো অসাধারণ। বৃষ্টির দিনে এইরকম যদি খিচুড়ি থাকে আর সাথে যদি থাকে মাছ ভাজা অথবা ডিম ভাজা, তাহলে তার কোনো কথাই হবে না। তো যে কোনো ভাজা, বেগুন ভাজা বলো, ডিম ভাজা বলো বা মাছ ভাজার সাথে খিচুড়ি তো অসাধারণ লাগে। তো এটা ভালোভাবে নেড়ে দিয়ে একটু মিনিট 5 মতো ফুটতে দেব। আর তারপরে ওইদিকে আমি মাছটাও ভেজে নেব, আমার ছেলের জন্য ঝোলটা বসাবো। তো সেই জন্য দেখো কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। আর সব মাছ আমার এখনো কাটা হয়নি, সেই জন্য এক পিস মাছই ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ওর জন্য যখন মাছ দিই তখন আমি কিন্তু এইভাবে মাথাটা কেটে দিই, মানে মুড়োটা কেটে দিই, কারণ ওকে তো মুড়োটা খাওয়াই না, শুধু মাছটাই নিই, সেই জন্য আর রাখি না। তো চলো মাছটা এখন ভালোভাবে ভেজে নিই। মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখো। এবার মাছটা তুলে নিচ্ছি। এবার আমার ছেলের ঝোলটাও বসিয়ে দেব, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে এবারে একটু নেড়ে ছেড়ে দেবো। খিচুড়িটা একদমই কমপ্লিট। এবারে লাস্ট একটা জিনিস দেওয়া বাকি, সেটা দিলেই খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে। এই যে দেখো খিচুড়ির সর্বশেষ ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে ঘি। তো ঘি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে এবারে ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে এখন ঢাকা চাপা দিয়ে রাখবো। আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এদিকে আমার ছোট্ট সোনার জন্য মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, শুধু একটু জিরে ফোড়ন দিয়ে আর সবজিগুলো হালকা একটু ভেজে একটু হলুদ গুঁড়ো নুন দিয়ে বসিয়ে দিয়েছি ঝোলটা। আর এদিকে মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে, এখন মাছে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে মাছগুলো ভাজলেই হয়ে যাবে আজকের মতো রান্নার পর্ব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে যে কই মাছগুলো আছে সেগুলো দিয়ে দেবো। কই মাছ 6 পিস আছে, তো প্রথমে 3 পিস দিয়ে ভেজে নেবো, তারপরে ফের আবার 3 পিস ভাজবো। আর ওইদিকে আমাদের অবস্থা খুবই খারাপ, দেখো তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই যে দেখো জল কোথায় চলে এসেছে পুরো দরজার কাছে। সকালে কিন্তু এত জল ছিল না। এই যে গেট দেখতে পাচ্ছ, এই গেটেরও মানে ওই দিকে জল ছিল। এখন যত মানে বেলা বাড়ছে তত আস্তে আস্তে জল কিন্তু ভিতর দিকে চলে আসছে। মানে এরপর কি হবে জানি না, মানে ঘরে জল ঢোকার ক্রম হয়ে যাচ্ছে। পুরো সারা রাস্তা জল, পিছন দিকে তো তোমাদের দেখালাম পুরো কানায় কানায় জল হয়ে আছে। আর এদিকে আকাশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না, পুরো মেঘলা করে আছে। আবার যদি বৃষ্টি নামে তাহলে তো আর দেখতে হবে না। সেকেন্ডের মধ্যে জল বেড়ে যাচ্ছে, দেখো কিভাবে জল ঢুকছে, মানে যতটুকু ছিল তার থেকে আরেকটু কিছুটা বেড়ে গেছে। চলো, ওদিকে তো আমার রান্নাও হয়ে গেছে, খিচুড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর ছেলের খাবারও করে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। এখন এবারে আমরা খাওয়া দাওয়া করতে বসবো। আপাতত বৃষ্টি তো কমেছে, তো যদি এরকম থাকে তো ভালো। আবারও যদি বৃষ্টি আসে তাহলে তো ঘরে আজকে জল ঢুকবে অনিবার্য।
কিছু করার নেই, এমনিতে প্রায় স্রোতের মতো হু করে জল বাড়ছে, কারণ চারিদিকে দিকে পুরো ভর্তি হয়ে গেছে, জলটা পুরো একদম এদিকে আসছে হু করে। আর তার উপরে যদি বৃষ্টি হয় তাহলে তো আজকে আর দেখতে হবে না। চলো, আপাতত আকাশের অবস্থা তো খুব একটা ভালো নেই, ঝিরঝির করে অলরেডি পড়ছে, তো জোরে বৃষ্টিটা না হলেই বাঁচা যাবে। চলো, এই যে আজকের আমিষ খিচুড়ির সাথে রয়েছে মাছ ভাজা। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। মেঘলা ওয়েদারে খিচুড়ি আর তার সাথে মাছ ভাজা, জাস্ট খাওয়াটা একটু ফাটাফাটি হলো। কিন্তু এদিকের হালত খুবই খারাপ, দেখো এদিকে কতটা জল হয়ে গেছে, এদিকের অবস্থা দেখো কতটা জল বেড়ে গেছে। সকালে দেখিয়েছিলাম কত কম জল ছিল, এখন দেখো পুরো একদম পোটের কানায় কানায় জল হয়ে গেছে। এই গাছটা তো কালকেরই গেছে উল্টে। সেই দুপুর থেকে মোটামুটি বৃষ্টিটা বন্ধ হয়েছে, এখনো পর্যন্ত আর হয়নি। দুপুরে তো যেই দেখালাম তোমাদের ঝিরিঝিরি পড়ছিল, তো তখন থেকেই মোটামুটি বন্ধ হয়ে গেছে, আর এখনো পর্যন্ত বৃষ্টিটা আসেনি। কিন্তু দুপুর থেকে কারেন্ট চলে গেছে, আমাদের রয়েছে কিন্তু একটা ফেজ চলে গেছে। আমাদের কোম্পানি পুরো অন্ধকার, সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে যাব যখন কোম্পানির লাইট জ্বালাতে যাচ্ছি তখন দেখছি পুরো অন্ধকার। তারপরে যখন সন্ধ্যা দিতে ছাদে উঠেছি তখন দেখছি আশেপাশে প্রচুর বাড়িতে কারেন্ট নেই, আর তাদের হচ্ছে দুপুর থেকে কারেন্ট চলে গেছে। আর আমাদের যেহেতু ঘরে কারেন্টটা ছিল সেই জন্য আর কি বুঝতে পারিনি। আর কোম্পানিতে তো আজকে কাজ হচ্ছে না, তালা ফালা দেওয়া, তো সেই জন্য বোঝাও যায়নি। সন্ধ্যাবেলা যখন খুলতে গেছি তখন দেখছি পুরো অন্ধকার। আর দুপুরে যা জল দেখিয়েছিলাম তোমাদের তার থেকে আরো অনেক জল বেড়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই, পুরো বাইরেটা অন্ধকার হয়ে আছে। এই যে দেখো এখানে আমার সোনটা বাবা বই নিয়ে এখন পড়তে বসেছে, বই দিয়ে দিয়েছি, ও নিজেই একা একাই পড়ে যাচ্ছে বই খুলে। আর এদিকের অবস্থা দেখো পুরো কুকাট অন্ধকার হয়ে আছে বাইরেটা। কোম্পানিতে লাইট জ্বলে বলে বাইরেটা পুরো আলো থাকে, যে কোম্পানি পুরো অন্ধকার, কোম্পানির কারেন্ট নেই। আর এখানে তো জল ভর্তি, দুপুরে যা ছিল তার থেকে আরো জল বেড়ে গেছে, মানে কোম্পানিতে ঢুকবে ঢুকবে করছে, মানে আর একটু উঠলেই ঢুকে যাবে এইরকম ক্রম। এই যে দেখো পুরো একদম কানায় কানায় হয়ে আছে, মানে আর একটু উঠলেই কোম্পানিতে ঢুকে যাবে। এই হচ্ছে এখানের অবস্থা, চারিদিকে জল আর জল। আর সন্ধ্যা হতেই আবার বর তো ব্যাগপত্র নিয়ে মাছ ধরতে বেরিয়ে গেছে আবার। আর ঘরের কারেন্টও কতক্ষণ থাকবে বলা যাচ্ছে না, কারণ একটা ফেজ যখন গেছে হয়তো পুরোটাও চলে যেতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি, কাল কি হবে বলা যাচ্ছে না। যদি বৃষ্টি না হয় তো জল কমার আশা আছে, আর যদি বৃষ্টি হয় তো ঘরে জল ঢুকেও যেতে পারে, যা অবস্থা। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।